আজকে আমাদের রান্না হচ্ছে সরিষা ইলিশ। এটা হচ্ছে মশলাটাকে কষাচ্ছি, পেঁয়াজ আর ঝাল হলুদ কষাচ্ছি। তারপরে হচ্ছে এইটাতে হচ্ছে সরিষা বাটা, এটা সরিষা বাটা। আর এই হচ্ছে ইলিশ। এইটা কষানো হয়ে গেলে সরিষা বাটা দিয়ে আবার কষাবো। তারপর হচ্ছে মাছ ছেড়ে দিব, দিয়ে ঝোলের পানি দিলে হবে। আরেকটা কী হয়েছে আমাদের আজকের মেনু, এই যে জেনুইন কই। এতদিন ভুয়া কই দিছি, আজকে জেনুইন কই। কই মাছ ভাজি হবে। হ্যাঁ, চাটনিটা চাটনি হচ্ছে ভাই বানাইলো। এটা ধনে পাতার চাটনি। অনেকে মনে করে আমি মনে হয় আমার অফিসে এগুলো বানায় বেড়াচ্ছি, হ্যাঁ, কিন্তু তা তো না। আমি আসি উত্তরাতে আমাদের আরিফুল ভাইয়ের অফিসে। আমাদের সাথে মনির ভাইও যোগ দেবে মনে হয়, বলা যাচ্ছে না। দিয়ে দিলাম সরিষা বাটা। চুলোর আজকে তাপ কম, ঘরে গ্যাসের যে অবস্থা। যেহেতু মাছ পদ্মার বলে দেয় শহরের মানুষ, আমার কাছে মনে হচ্ছে টেকনাফের মাছ। যেন স্বাদ বাড়ানোর জন্য মাছ তো পদ্মা বলে দিছে ভাই আপনাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফ্লেভারে পদ্মা পাই না, গন্ধতে পদ্মা পাই। টেকনাফের মাছ, মাছের স্বাদ আনতে হবে। শুরু করে দিলাম স্বাদ আনার প্ল্যান সরিষা দিয়ে। পানি গরম আছে। হুম, এটা ফুল হিট হলে তারপর দেবো হচ্ছে মাছ দিয়ে দিলাম। আপনাকে সফল ভালো না, সাদা মাখা। সবাই কি গরম হলো? গরম হলো তো। হ্যাঁ, এই ভাবছি। কি টেস্ট হবে? সেই টেস্ট হবে। দেখা যাক, দেখি। আপনি সরিষা ইলিশ খাইছেন আগে? আমি নিজে বানায় খাইছেন? হ্যাঁ খাইছি। টেস্ট ইলিশের নাম নিলে তো 4,000 টাকা 3,000 টাকা। কেমনে খাবো আমরা গরিব মানুষ? না, গরিব মানুষের জন্য ইলিশ মাছ না। গরিবের খাবার। এখন বাজে 12টা, এখনও নাস্তা করিনি। তার মানে বাড়ির অবস্থা, বাসার অবস্থা খুব খারাপ। আর
আর কষাইতে যাবো না ভাই, ধরে কষাইতে আর যাবো না, আচ্ছা আপনি মাছটা দিয়ে নেন তারপরে। কষাইতে আর যাবো না, এভাবেই কারণ যেরকম জমতেছে তাতে আর কষানো পর্যন্ত যাওয়া যাচ্ছে না। না বেশি কষাতে গেলে পরে অনেক সময় লাগবে। মনির ভাই ভাগ্যে থাকলে আসবেন, যদি ভাগ্যে থাকে আপনার। দুর্দান্ত টেস্ট হবে। 1 চামচ ঝোল, 2 চামচ ঝোল, 1 চামচ মাছ। এইটা মুখে দিলে শুধু ঝোল খাবে, মাছ খাবে না। শুধু ঝোলই খাবে না? মাছ খাবে না। এখন ঢাকে দিয়ে দম বসাই দিই, শুধু ঝোল খাবে, মাছ খাবে না। দুর্দান্ত স্বাদ হয়েছে একদম। তাহলে দুর্দান্ত না? দুর্দান্ত স্বাদ। তাহলে ঢেকে দিই, পানি আর দেবো না? না 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 পানি দিয়ে আপনি হচ্ছে একটু নাড়া দিয়ে চুলার জাল কম তো, হ্যাঁ এখানে পানি বেশি দেওয়া যাবে। তাহলে আপনি একটু নাড়া দিয়ে নামাই দিয়েন। লবণ দিতে হবে? তাহলে দেন, দিয়ে যাই। এখন না দিলে গলবে না তো, দেন লবণ দেন, আর একটু দেন লবণ। একটু কড়া হইলে ঝোল কম খাবে, বুঝলেন? পেলাম স্বাদ হচ্ছে ঘোটা। ঠান্ডা না, আস্তে আস্তে হয়ে যাবে, ভাপে সেদ্ধ আর মতো। একদম এখন হচ্ছে ভাপে সেদ্ধ হওয়ার মতো, আস্তে আস্তে সেদ্ধ, যেহেতু আগুন কম। খাওয়ার পরে কেমন লাগলো সবাই জানায় দিয়েন। তাইলে আপনি নামায় দিয়েন ভাই।